আল্লাহ তাবারক ওয়া তাআলা আর 5টা আইন বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমে। হে ওহিদপুরের মা বোনেরা, ও আমার বাপ ভাইরা, আপনার আমার রব বলছেন, হে আমার বান্দি, হে আমার বান্দা, খবরদার এতিমের মালকে ভক্ষণ করিও না। আজকে সকালে আমার বিবি মারা গেল, আজকে তাকে দুপুরবেলায় আমি কবরে মাটিতে শুইয়ে দিলাম, তারপরে সে 2টি ছোট ছোট সন্তান ছেড়ে গেছে, একটা বেটা একটা বেটি। তাদের মা দুনিয়া থেকে চলে গেল, আমার জীবন জৈবন ঈমান রাখার জন্য আমি দ্বিতীয় বিয়ে করলাম, এর জন্য আমার কোনো গোনা নাই। কিন্তু তার মায়ের নাকের আছে, গলার আছে, কানের আছে, হাতের আছে, পায়ের আছে, অনেকগুলি সম্পদ রয়েছে। শুধু তাই নয়, তার মায়ের 1 বিঘে জমি আছে, তার ফসল আছে। এইটাও শুধু নয়, তার মায়ের খাট আছে, ড্রেসিং টেবিল আছে। এগুলো আর আমার নয়, এগুলো এখন ভাগের মাল হয়ে গেল। সে মায়ের হিসেবে বেটা পাবে, বেটি পাবে, স্বামী পাবে। অতএব এই মাল এককভাবে কেউ ব্যবহার করতে পারে না। এতিমের মালকে এত ভয়ানক কথা বলা হয়েছে, পৃথিবীর কারেন্টে হাত দিয়েন তাও ভালো, কিন্তু এতিমের মালে হাত দিয়েন না। এতিমের মালকে জাহান্নামের আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা পৃথিবীর বুকে এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করলো, জুলুম মানে কি? তাকে ধাক্কা মেরে কেড়ে নিল? জি না। তার কারণ ওরা এইটুকুন বয়সের ছোট ছোট ছেলে, ওদের কাছে দামি হলো বল, ওদের কাছে দামি হলো ভটকা। ওদের জানা নাই মায়ের গলার মালটা কত দাম, মায়ের যে হাতের চুড়ি ছিল কত দাম। ওরা এখনো মালের মূল্য বুঝে না, মাল সম্পর্কে ওদের জ্ঞান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বলছেন, আহাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতদিন পর্যন্ত ওরা শিয়ানা না হয়েছে, প্রাপ্ত বয়স্ক না হয়েছে, ব্যাচেলার না হয়েছে, মালের জ্ঞান যতদিন না হয়েছে, এই মালটার মূল্য কত, এটা সম্মান কত, এইটা যতদিন না বুঝেছে, অতদিন মালকে তোমাকে জগিয়ে 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 রেখে দিতে হবে। এই মালকে তুমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসছো, ওর মায়ের খাটে দ্বিতীয় বিবিকে শোয়ানো যাবে না, দ্বিতীয় মালকে ব্যবহার করা যাবে না। এতিমের মালকে যদি জোর করে তুমি ব্যবহার করো, এতিমের মালকে যদি তুমি জোর করে খেয়ে নাও, তাহলে কোরআনের বাইরে তুমি চলে গেলে, তোমার সঙ্গে কোরআন যাবে না। মরার পরে তুমি রাস্তা খুঁজে পাবে না, তুমি কোরআনের বাইরে পা রেখে ফেলেছো। অতএব সেই পথ আর পাথিও যদি তোমাকে নিতে হয়, তাহলে এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করে যাবে না। তারপর ওরা যখন বড় হবে, ওরা ব্যাচেলিয়ার হয়ে যাবে, তখন ওদের 2 জনকে নিয়ে বসিয়ে বলবে, বাবা রে, মা রে, সোনা মানিক রে, এগুলো তোর মায়ের মাল। তোর মা আজকে 22 বছর আগে ছেড়ে চলে গেছে, 17 বছর আগে ছেড়ে চলে গেছে। এই মালগুলো চল আমরা বন্টন করে নিই। আপনি যেটা আল্লাহর হক পাবেন নিয়ে নেবেন, আল্লাহর ঘরের হক তাদেরকে বুঝিয়ে দেবেন, তারপরে তুমি রেহাই পাবে। আর এরপরে আমার আল্লাহ বলছে, তুই কি পরকালের রাস্তা ক্লিয়ার পেতে চাস? ওই রাস্তাতে বড় গাঢ়া আছে, ওই গাঢ়াতে ঢুকে যাবি তো জাহান্নাম চলে যাবি। বলে না আল্লাহ, আমি গাঢ়া লিব না, রাস্তাটা একদম চকচকে বানাতে হবে। তা আমার আল্লাহ বলছেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, খবরদার ওজনে কম বেশি দিয়ে দিও না, ওজনে কম দিবে আর বেশি নেবে। এই কাজটা যদি করে দাও, তাহলে আবার রোড ব্রিজ ভেঙে তুমি জাহান্নামে পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি
ইয়াস্তাউফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নামে ওই লোকগুলি যাবে, পথ পাবে না, রাস্তা পাবে না, জান্নাতে পৌঁছাবে না। কারা? যারা পৃথিবীতে ওজনে কম দিয়েছে, ওজনে বেশি নিয়েছে, মানুষকে ঠকিয়েছে, দাঁড়ি মেরেছে, জেনে লাও তাদের ব্রিজ ভেঙে গেছে, তারা পুলসেরাতে পার হতে পারবে না, জাহান্নামে পড়ে যাবে। যে আমার আল্লাহ বলছেন, শোন আমি কি জালেম? বলেন না। তাহলে আমি ভালো? বলে হ্যাঁ। তাহলে এটা আমি তোদেরকে মানার জন্য দিয়েছি। তোরা যদি বলিস এটা অতিরিক্ত বেশি ভারী হয়ে গেছে আল্লাহ, তাহলে তুই আমাকে বলতে চাইছিস আমি জালেম, আমার জ্ঞান নাই। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি এ কাজ কোনো দিন করবো না যে মানুষ যেটা উঠাতে পারবে না তার থেকে বেশি বোঝ দিব। তো তোদেরকে যেটা দিয়েছি কোরআন, এটাকে তোদেরকে উঠাতেই হবে, এর আমলটাকে তোদেরকে মেনে নিতেই হবে, তবেই তুই পুলসেরাতে পার হয়ে যেতে পারবি। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়াইদা কুলতুম ফাদিলু, আমার আইনের ভিতরে আইনটাও রয়েছে রে, তোরা সকলে মেনে নে। যখন কোনো কথা বলবি ইনসাফের সঙ্গে কথা বলবি, বিচারের সাক্ষী দিবি, ইনসাফের দিকে সাক্ষী দিবি। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে তোমার নিকট আত্মীয় হয় কিংবা যদি তোমার নিকট লোক হয়, তারপরে তুমি ইনসাফ কথা বলবে। শেষকারে আমার আল্লাহ বলছে, ওবে আহাদিল্লাহি আফ, আল্লাহর আইনগুলোকে তোমরা পুরা করো, নামাজ রোজাকে তোমরা পুরা করো, খবরদার এগুলোকে তোমরা অল্প টল্প করে সেরে দিও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই তো হলো আমার জান্নাতের রাস্তা রে। আমি যে পরকালের পথের কথা তোদেরকে বলেছি বারবার, দুনিয়াতেই দিয়ে দিয়েছি পথ, পথটাকে রিপেয়ার করে লে, পথটাকে ভালো করে পিচ দিয়ে সাজিয়ে লে, রুলার চালিয়ে ঠিক করে নে, হাসতে হাসতে জান্নাতে যাবি রে। এটাই হলো আমার দেওয়া পথ। ফাত্তাবিউহু, চলতে থাকো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, খবরদার অন্য পথে চলে যেও না। তোমাকে পকেট রোডে অনেকে ডাকবে, যদি তুমি চলে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আমার রাস্তা থেকে অনেক দূরে সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটাই তোমাদের জন্য ওসিয়ত যদি তোমরা ভয় করো। আমি বায়ান শেষ করিনি। ছেলেগুলো ঘুরছে, টাকা দেবেন, ভুল করবেন না। শেষকালে আমি যেটা পারবো আপনাদের কাছে নিব, কিন্তু এটা দিতে থাকেন। এটা মসজিদ। দেখেন, একটা পর্ব এসে পৌঁছালাম, 2 মিনিট উঠবেন না, হাতগুলো ধরে বলছি। আমি প্রথম বক্তব্যটা কি শুরু করেছিলাম আপনাদের মনে আছে কি না, যে পৃথিবীর পথ ভেবে নিতে হয়, যানবাহন বেছে নিতে হয়, পাথিও সাথে নিতে হয়, আর আখেরাতের পাথিও এখান থেকে পাঠিয়ে দিতে হয়। যেমন আমেরিকাওয়ালারা এই মহাকাশের টানের এখান থেকে রিপেয়ার করছে, স্টেশন ফেটে গেছে, তো তেমনি এখান থেকে আপনার আখেরাতের পথ রিপেয়ার হয়ে যাবে, সে ব্যবস্থাপনা রয়েছে। একটা দিলাম আলো, সলাত, নামাজ ছাড়বেন না। আমরা সবাই নামাজ ছাড়বো না, যে হালাতে থাকি। নামাজে মাপ নাই ভাই। দাঁড়িয়ে পড়ো, না পারবে বসে পড়ো, না পারবে শুয়ে পড়ো, না পারবে ইশারায় পড়ো, উজু করো, না পারবে তেমুম করো, উজু করার পানি নাই, তেমুম করার মাটি নাই, বিনা উজুতে তেমুমে পড়ো। নামাজ মাপ নাই, কোনো হালাতে মাপ নাই। সফরে অর্ধেক পড়ো, জিহাদের ময়দানে দাঁড়িয়ে ভাগ করে করে পড়ো। কোনো কারণে যদি নামাজ মাপ হতো, তাহলে কারবালার ময়দানে ইমাম হোসেনের মাপ হয়ে যেত। এত কঠিন দিনেও তাকে নামাজ পড়তে হয়েছে, হার হালাতে নামাজ পড়তে হবে। অতএব নামাজকে জড়িয়ে ধরতে হবে, একদিন মুক্তির রাস্তা থাকবে। আর 2 নম্বরে হলো, খুব ভেবে চিনতে দেখবেন, সেটা হলো খবরদার কালাম পাকের আইনের বাইরে যাবেন না। আপনি যদি কালাম পাকের আইনের বাইরে চলে যায়, আখেরাতের সোজা
রাস্তাটা আর খুঁজে পাব না। জি, স্বাধীন ভালো না পরাধীন ভালো? আর একবার বলছি, একবার মুখ খুলেন। কিছু সাইকোলজিস্ট বলবো বলেছি। স্বাধীন জিন্দেগির মূল্য বেশি না পরাধীন জিন্দেগির মূল্য বেশি? স্বাধীন। জি, স্বাধীন জীবনের মূল্য আজাদ। পরাধীন জীবনের মূল্য হচ্ছে আবদ্ধতা। কিন্তু কিছু জায়গায় আবার পরাধীনই ভালো স্বাধীন হওয়ার থেকে। কেমন? এই যে লোকগুলো আপনারা আছেন, 11:30 ক্রস হয়ে গেছে, একবার মুখ খুলেন তো। সবাই সবাই মা বোনেরা আসতে বলবেন, পুরুষেরা জোরে বলবেন। সবাই বলি আশহাদু আল্লাহ। বলেন, এটা কোনো পার্টি কিছু নাই, কালেমায়ে শাহাদাত পড়ব, অন্য কিছু নাই। কত বড় কথা দেখবেন এটাতে লুকিয়ে আছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। আপনারা পড়ছেন না? পড়েন নাই? হায় আল্লাহ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। বলেন বলেন বলেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বলেন না জি? এগুলোও তো পারেন খুব লাফিয়ে লাফিয়ে বলতে। এমন কুদে লাফাইছে, দাড়ি তার মাথাতে মানে রং মেখে ভাবছে যে স্বয়ং আল্লাহর আরশের সঙ্গে মোলাকাত হচ্ছে। নাউজুবিল্লাহ। হাজি ভাই কালেমায়ে শাহাদাত পড়ছেন তো এত আস্তে? হ্যাঁ, কালেমায়ে শাহাদাত, আল্লাহ খুশি হবেন। বুক ফেটে যেছে আফসোসে যে এতগুলো মানুষ, এটা যদি বাংলাদেশ হতো তো এই তোলপাড় লেগে যেত, লাইনের ওই পার থেকে বুঝতে পারতো যে কিছু হচ্ছে আজকে। হ্যাঁ জি বাবা, আপনার কাছে কেউ যদি কোনো ভিখারিতে 10টা টাকা চায় আর সে যদি দিবে কেউ? হাজি ভাই এতগুলো মুসলমান, আমাকে আফসোস লাগছে। আমি যে আপনাদের থেকে বেশি ইমানদারদের আফসোস লাগছে তা নয়। আপনারা যদি এক বেঈমান, তা আমি 99 বেঈমান, আমি স্বীকার করছি। আপনাদের মতো ইমানদার আমি নাই। আমি চেয়ারে আছি, এই জন্য আমার দাম বেশি লয়। যে নিচে আছে তারই দাম বেশি। দাঁড়ির যেটা পাল্লা নিচে থাকে অতি মাল বেশি থাকে। বাঁদর তো গাছের ডালে বসে থাকে, তা বলে বাঁদর কি হাই স্কুলের হেডমাস্টার হবে? আমি একটা বাঁদর বলি এখানে বসে আছি, আর আপনারা মানুষ বলি নিচে বসে আছেন। কিন্তু আফসোস লাগলো এতগুলো মানুষ আল্লাহর গোলাম। আচ্ছা বলেন, আমার আফসোস করার কি আছে? আমার মুখে ঝাঁটা মেরে দেন আর লাত মেরে দেন, কিন্তু যার নামে কালেমাটা হচ্ছিল সেই আল্লাহ তো এই সময় তাকিয়ে দেখছে যে আমার গোলামরা কোন সাউন্ডে বলছে, কোন সাউন্ডে বলছে। জি ভাই, দুবার বলেছি, এটা 3 নম্বর বার বলছি। যদি বলেন তো বলবো, না হলে আমি তফসির করে ছেড়ে দেবো। ডিউটি করতেছি, ডিউটি করব। পরিষ্কার কথা। মহব্বতের সঙ্গে বলেন। যার দিলে মহব্বত আছে তিনি বলবেন, যার মহব্বত নাই তিনি বলবেন না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কেন বড় করালাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কালাম পাকের ভিতরে একটা দলিল লিখে রেখেছে। এখানে একটা দলিল আছে, সেই দলিলটার নাম হচ্ছে বিনিময় দলিল। আমাদের দেশে রেজিস্ট্রেশন হয় কয়েক রকম। একটা রেজিস্ট্রেশন হয় বন্টনামা রেজিস্ট্রেশন, আর একটা হয় কুবালা রেজিস্ট্রেশন, একটা হয় বিনিময় রেজিস্ট্রেশন। তাহলে বিনিময় কেমন? এই জায়গাটা আপনার, এই পাশে আমার আছে 10 কাঠা, আর আপনার
রোড সাইডে জায়গা আছে ছোট, আপনারা আছে 3 কাঠা। আমি বললাম আমার 10 কাঠাটা নিয়ে নেন, আপনার 3 কাঠাটা আমাকে দিয়ে দেন, টাকার কোনো খেলা নাই, যেটা রেজিস্ট্রি করতে লাগবে আপনিও হাফ আমিও হাফ। তাহলে বললাম ঠিক আছে, দাগ নম্বরটা আপনার নামে চাপিয়ে দিলাম, ওইটা আমার নামে চাপিয়ে নিলাম। রেজিস্ট্রি অফিসে গেলাম, 12,000 টাকা খরচা হলো, আপনি দিলেন 6,000, আমি দিলাম 6,000। হাকিম জিজ্ঞেস করছে কত টাকায় কিনেছেন? আমরা বললাম না কিনা নাই, বিনিময় হয়েছে, ও দিয়েছে আমি দিয়েছি, কেউ কারো জায়গাটা মেপে দেখতে যাই নাই, হিসাব করতে যাই নাই, একে বলে বিনিময়। তা আল্লাহ একটা বিনিময় দলিল লিখেছেন এখানে, আর ওই দলিলটা তৌরাত ইনজিল জবুরেও লেখা ছিল। আমি দলিলটা একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وما أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। এবার দলিলের বাংলাটা আপনাদেরকে বলে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোন মুমিন আছো রে, আমি মুমিনের সঙ্গে ব্যবসা করতে চাইছি, কাফেরের সঙ্গে লয়, মুশরিকের সঙ্গে লয়, জালেমের সঙ্গে লয়, মুনাফিকের সঙ্গে লয়, আপনার কি না মুমিনের সঙ্গে করবে। আল্লাহ বলছেন নিশ্চয় আমি মুমিনের সঙ্গে বিনিময় ব্যবসা করব, সে তার জান মালকে আমাকে দিয়ে দেবে, আমি বিনিময়ে তাকে জান্নাতটা দিয়ে দেব। আমি তাকে যখন বলবো কতল হবে তো কতল হয়ে যাবে, যখন বলবো তুই কতল কর তো লোককে কতল করবে। তার মালটা যখন আমি চাইবো হাসতে হাসতে দিয়ে দেবে, আবার আমি মাল নিব না, তাকে দিতে হবে না। কে আছো আল্লাহর সঙ্গে এই বিজনেসে নামবে? যে এই বিজনেসে নামতে রাজি আছো, আল্লাহ তার সঙ্গে নামতে রাজি আছে, আর আল্লাহর সঙ্গে যে ব্যবসাতে নামবে সেই লাভবান হবে। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হবে তোমার বড় সফল কাম। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতক্ষণ রাস্তার কথা বললাম আর রাস্তার আলোর কথা বললাম, এবার অট্টালিকা জান্নাতটা বিক্রি হয়ে গেল, পৃথিবী থেকে কে কিনবে রেডি হয়ে যাও। তাহলে আমরা যখনই কালেমা পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা বিক্রি হয়ে গেলাম, আমাদের আর কোনো মূল্য নাই। কোনো মুসলমান স্বাধীন নয়, মুসলমান পরাধীন জাতের নাম মুসলমান। এই পানিটা আমি পান করব, আমার পেটে ঢুকবে, এটা আমার হাতে নিয়েছি, তারপরও আমি স্বাধীন নয়। আমি এই হাতে পান করব তো আল্লাহর হুকুম মানব, রসুলের হুকুম মানব, আর এই হাতে পান করব তো তাকে মানলাম না। তখনই আমি বর্ডার থেকে বেরিয়ে চলে গেলাম, আমি ক্রস হয়ে গেলাম। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, কে ব্যবসা করবে আমার সঙ্গে ব্যবসা কর। বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি ওয়া মা আওফা বিহাদিহি মিনাল্লাহ। আল্লাহর সঙ্গে যদি কেউ চুক্তিটাকে পুরা করে দিতে পারে, তার মানে চুক্তিটা কি? আমি যেদিন থেকে শ্বাস শুরু করেছি, যেদিন আজরাইল আসবে সেই দিন পর্যন্ত আল্লাহর হুকুমের বাইরে আমার পা থাকবে না, রসুলের হুকুমের বাইরে আমার পা থাকবে না, নবীজির মতো করে মডেল করে চলবো, আল্লাহর হুকুমের ওপরে আমি চলবো। আমার দেহ থেকে, পোশাক থেকে, খাওয়া থেকে, উঠা থেকে, বসা থেকে, চুল থেকে, দাড়ি থেকে, মোষ থেকে সব নবীজির মতো করে হবে, আল্লাহর হুকুমের মতো হবে। তাহলে আমার আল্লাহ বলছে ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি, তোকে তো আমি সুসংবাদ দিলাম, আমার সঙ্গে বিজনেস করবি তো তুই সুসংবাদে পৌঁছে যাবে। যদি তুই বিজনেসে ফেল করে যাস তা হবে না। আমি আল্লাহ ওয়াদা করছি, তওরাতে করেছি, ইনজিলে করেছি, কোরআনে করছি, আই তোরা কে আমার সঙ্গে ওয়াদা পুরো করবে। তোরা যদি ওয়াদা পুরো করতে পারিস আমিও ওয়াদা পূরণ করব। যখন তোর জানটা প্রয়োজন হবে জানটা লাগিয়ে দিবি, যখন তোর মালটা প্রয়োজন হবে মালটাকে লাগিয়ে দেবি, খবরদার জানমালকে আঁকড়ে ধরে বসে থাকবি না। আবার আল্লাহ বলছেন ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হবে তোদের সফল কামের রাস্তা। জি
তা আমি যে কোরআন শরীফ পড়তে রয়েছি ওই সময় একটু স্টপ নিতে হবে বাপ, নাহলে সব ভুলে কুলহ পড়তে পড়তে ইন্না তাই না তর্জমা লেগে যাব, বাপকে খালু বলে দিব, দোয়া করে দিব। এত দোয়া করে দেবো, আপনার কোনো অসুবিধা নেই, দোয়া করার লেগেই তো এসেছি। একটু সবর করেন, বসেন, আর 10টা মিনিট আপনারা বসেন। আর একটা আয়াত বলবো যে গোটা বক্তব্যটাকে আমি 1 মিনিটে খতম করব। তাহলে জানবেন যে আজকের বিষয়বস্তুটা আপনারা পেলেন। বসেন, ওখানেই বসেন, দাঁড়িয়ে থাকেন না, আমার মনে চাপ হবে যে এর এখনও দোয়া হলো না বলি উঠছে না। বসেন 10 মিনিট, দোয়া নিতে গেলে বসতে পারেন না, চলে গেলেও দোয়া করে দিব যান, মানে দোয়া নিবে তবে এখান থেকে হটবে। কোন বিপদে পড়েছি। জি হ্যাঁ ঠিক আছে, দোয়া করতে হবে। বিভিন্ন রকম মানুষ থাকে, মুরব্বী মানুষ, বাপের বয়সের মানুষ, বড় ভাইয়ের বয়সের মানুষ, ওদের সম্মান আছে। মাশাআল্লাহ দিয়েছেন তো কিছু, আকাঙ্ক্ষা তো দোয়া, এটা তো খারাপ জিনিস নয়। এরপরে দ্বিতীয় আয়াতটাতে আল্লাহ বলছেন, তোদেরকে একটা সুসংবাদ দিয়ে দিই, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ